চোখে চোখে প্রেমের কথা চলছে। পছন্দ হয়েছে? না, হয়নি। না, আরে বোকা, প্রডিউস না করলে সিনেমা বানাবে কিভাবে? হাওয়া দিয়ে তো আর সিনেমা হয় না, সিনেমা বানাতে তো টাকা লাগে, তাই না? আরে ফোনটা তো জরুরি না, ধরে কি করব? ঘুমাতো। ফোনটা যখন জরুরি না তাহলে ফোনটারে বন্ধ করে দে, তাহলে ফোনটারে মিউট কর। আরে বাইরে তোর ফোনের যন্ত্রণায় আমি ঘুমাইতে পারতেছি না। তাহলে ধরে নাও যে ওর মা মারা গেছে, মৃত। কি বলছো তুমি? না, আমার বউয়ের সামনে এভাবে পায়চারি করছো, আমি তো মনোযোগ দিতে পারছি না। রাশা, মা, কি রে আজকেও দেরি করে নামলি? আমি দেরি করিনি, বাবা আমার টাইমটা খেয়ে দিয়েছে। বুঝতে পেরেছি। শোন, ড্রাইভারের কাছে বক্সে খাবার দিয়ে দিচ্ছি, সময় মতো খেয়ে নিস। তুমি আজকেও টিফিন বক্স দিয়ে দিয়েছো? আচ্ছা মা, আমার ওজন কত বলো তো? কত আমি তো জানি না। কত? মাত্র 44 কেজি। ঠিকঠাক মতো খাওয়া দাওয়া না করলে ওজন তো বাড়বে না, কমই থাকবে। আরে বাবা, আমার আক্ষেপ এই ওজন নিয়ে নেই। আমার আক্ষেপটা হচ্ছে তুমি যে এত বড় একটা সাইজের টিফিন বাটি আমাকে দাও, এই বাটি নিয়ে আমি কি করব বলো তো? আমি মানুষ একজনের খাবার দিবা, তুমি আমাকে 3 জনের খাবার দাও, এই 3 জনের খাবার আমাকে ক্যারি করে আবার অফিসেও নিয়ে যেতে হয়। তুই বুঝতে পারছিস না? তুই তো আমার সামনে খাচ্ছিস না, কোনটা তুই পছন্দ করিস কোনটা পছন্দ করিস না, আবার কারোর সাথে তুই শেয়ারও করতে পারিস। সেই জন্য আমি ভালোবেসে। এইটাকে ভালোবাসা বলে না মা, এটাকে বলে কি আদর করে কোলে তুলে আছাড় মেরে মেরে ফেল। এখন তো এটা বলবেই, যখন মা হবি তখন বুঝবি। আমি মা, এই ওয়েট ওয়েট ওয়েট, বাবা বললো আমি বড় হয়ে গেছি, তুমি আমি এখানে বললা আমি মা, মানে তোমাদের কি আমাকে নিয়ে কোনো প্ল্যান আছে? মানে তোমরা দুজন মিলে কি আমাকে নিয়ে কোনো প্ল্যান করছো? যদি কোনো প্ল্যান করে থাকো মা, আমি তোমাকে ক্লিয়ার বলে দিচ্ছি, সেটা যেন তোমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে, আমার কান পর্যন্ত ভুলেও না আসে। গেলাম আমি, বাই। কি ওরকম বজ্রাহতার মতো দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? রাশার সব টের পেয়ে গেছে। কি টের পেয়েছে? এই যে তুমি বাবা থেকে ঘাতক হয়ে গেছো সেটা। ও হ্যাঁ, মেয়ের কাছে বিষ দেওয়া হয়ে গেছে অলরেডি, না? বিষ ঢালা হয়ে গেছে। আরে কিসের বিষ ঢালবো? আমাদের ফ্যামিলির 14 গোষ্ঠীতে কেউ কখনো বিষের ব্যবসা করেনি। তুমি তো খোঁজ নিয়ে দেখো তোমার ফ্যামিলিতে কেউ করেছে কিনা। করেছে তো। আমার স্ত্রী স্বয়ং একদম বিষে ভরপুর একটি মানুষ। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়ে গারে লইয়া বাঁধি নতুন সুর। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়ে গারে লইয়া বাঁধি নতুন সুর। নতুন প্রেমে মন মজাইয়া হইল রে বিপদ। লাভ রোড, ও মাই লাভ রোড, লাভ রোড, ও মাই লাভ রোড, লাভ রোড, ও মাই লাভ রোড, লাভ রোড, ও মাই লাভ রোড। আরে ঝকা নকা 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 ঝকা নকা নকা রে। Take a deep breath in, out, again, deep breath in, out. Okay, তোমরা আমি একটু রিল্যাক্স করো for 1 minute. ম্যাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অত্যাচার চলে, রিল্যাক্স করব কখন? প্লিজ আমরা পরের স্টেপে যাই। এই, আমি কোথায় যাবো আর না যাবো সেটাকে আমি তোমার কাছে জিজ্ঞেস করেছি? হ্যাঁ, এখানে ট্রেনার কে, আমি নাকি তুমি? ও তো তোরা কিছু বল। এই, কে কথা বলছে?
কে কথা বলছে? এদিকে সামনে আসো। এই ওকে জায়গা দাও, মাঝখানে আসো। ডিগবাজি দেবা এখন তুমি 2টা ডিগবাজি দেবা, এটা হচ্ছে তোমার শাস্তি। মিস আমি কি এখানে এখন জায়েদ খানের মতো ডিগবাজি দিব? মিস আমি তো জায়েদ খানের মতো ডিগবাজি দিতে পারি না। ও ডিগবাজি দিতেও পারো না? এই তোমরা হাসতেছো কেন? জাস্ট কিপ কোয়াইট। ডিগবাজি দিতে পারো না? না ডিগবাজি দিতে পারো না তো কি করতে পারো? কথা বলতে পারো? কথা বলতে পারি না। সেটা পারে না, তখন কথা বলো। জাস্ট তুমি এখন 5 মিনিট একটানা স্পিচ দিবা। কি স্পিচ দিব? তোমাকে বলছি স্পিচ দিতে, ওকে বলছি স্পিচ দিতে। তুমি ডিগবাজি নিয়ে স্পিচ দিবা 5 মিনিট, ওকে? আমার একটা ফোন আসছে মনে হয়, আমি ফোনটা ধরে আসতেছি। এই তুমি দেখবা ওর স্পিচ ঠিক আছে কিনা। এখন আমি ডিগবাজি নিয়ে কি স্পিচ দিব তোদেরকে? তুই হচ্ছে ডিগবাজি নিয়েই দেখা। জায়েদ খানকে দেখছিস না? ওর মতো ট্রাই কর। হ্যালো হ্যালো, গুড মর্নিং। মর্নিং। কি ব্যস্ত? হ্যাঁ মর্নিং সেশন চলতেছে তো, সমস্যা নাই, তুমি বলো। কি বলবো? কি বলবো মানে? তাহলে তুমি ফোন দিয়েছো কেন? ফোন করলে কি কিছু না কিছু বলতেই হবে? কিছু যদি নাই বলো তাহলে তো ফোনটা ধরে চুপচাপ কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকতে হয়। নিজ থেকে তো নিজের মনে করে কিছু বলতে পারো। হ্যাঁ বলতে পারি, কিন্তু তুমি বুঝতে পারো না। আমি পারি কি পারি না ওটা তো দেখা করলেই বুঝতে পারবা। আসবা? এখন নায়িকার এখন আর তখন বলে কিছু আছে? ডিরেক্টর ফোন দিয়েছে, আসতে বলছে মানে চলে আসবা, যেখানেই থাকো উড়াল দিয়ে চলে আসবা। তুমি আমাকে প্রশ্ন করতেছো? নায়িকা আগে হই, তারপরে দেখবা ডাকার সাথে সাথে পরীর মতো চলে আসছে। নায়িকা হই মানে? আমি মামুন মুখ দিয়ে বলেছি মানে তুমি নায়িকা? কিসের সিনেমা, কিসের নাটক? বাট আমি তো সিনেমা ছাড়া অন্য কিছু নায়িকা হব না। তোমাকে অন্য কিছু নায়িকা হইতে কে বলছে? হ্যাঁ দেখো না আমি কি করি। তুমি কার কাছে এসে পড়ছো? তোমার কোনো বাস্তব অভিজ্ঞতা নাই বলে তুমি নিজেকে নিয়ে ভাবতে পারতেছো না। আগে মর্নিং সেশনটা শেষ করি, তারপর ভাবনা চিন্তাটা করে দেখতে পারি। এখন রাখি, বাই। ঠিক আছে, বাই। ঘটনা কি? এক রাতের মধ্যে চেঞ্জ, মাঝখানে আবার কেউ ঢুকলো নাকি? ব্যাপারটা একটু দেখতে হবে তো। হ্যাঁ শিমুল। কাবেরী, আরে কি হলো? শোনা আসছি। একটু। এই কাবেরী, আচ্ছা কি ব্যাপার, এরকম ডাকছো কেন? তোমার যা যা লাগবে ড্রাইভারের কাছে তো দিয়ে দিয়েছি, ব্লেজার, গাড়ির চাবি, ব্রিফকেস, আর কি চাও? আপাতত আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও। মানে কি এটা তুমি নিজে নিয়ে খেতে পারো না? এই ডাইনিং টেবিলে জগটা রাখা আছে, পানিটা ঠেলে খেতে পারো না? এটাও আমাকে করতে হবে? এই বাড়ির কোনো কিছু আমার নিজের মতন করার স্বাধীনতা আমার আছে, সব তো তুমি নিয়ন্ত্রণ করো। তাহলে এই পানি খাওয়াটাও তুমি করাবে, আমি কেন? কি বললে তুমি? এ বাড়ির সবকিছু আমি নিয়ন্ত্রণ করি? তা নয় তো কি? আরে মেয়েটার সামনে আমি কথাই বলতে পারলাম না, তার আগে তুমি শেষ করে দিয়েছো। হ্যাঁ কেন? কি বলতে চাও তুমি? বলতে চাই এবং আমি বলবো। বলো কি বলতে চাও, কি বলতে চাও বলো। ডাইনি চেনো তুমি? ডাইনি ডাইনি না কখনো মা হতে পারে না, কিন্তু ভাগ্যক্রমে তুমি মা হয়ে গিয়েছো। এই জন্য তোমার মেয়ের ভালো মন্দ তোমার চোখে পড়ছে না, কারণ ডাইনিদের চোখে মেয়ের ভালো মন্দ চোখে পড়েও না, পড়ার কথাই না। কি বলে তুমি? আমি ডাইনি? আমি ভুলক্রমে মা হয়ে গেছি এবং এজন্য আমি আমার মেয়ের ভালোটা সহ্য করতে পারছি না। কে এই মুহূর্ত থেকে আমি এইরকম অপ্রিয় সত্যি কথা বলতেই থাকবো? ঠিক আছে, তোমার তো অনেকগুলো খারাপ অভ্যেস আছে, কিন্তু একটা ভালো অভ্যেস আমি করাতে পেরেছি, সত্যটা বলা শেখাতে পারছি। কি তুমি শেখাচ্ছ? হ্যাঁ সত্য বলে আমাকে শেখাতে পারছো? কচু পারছো। এই যে একটু পর যখন ওখান থেকে ফোন করে জিজ্ঞেস করবে যে বিয়ের ব্যাপারে আমাদের কোনো পজিটিভ চিন্তা ভাবনা হয়েছে কিনা, হ্যাঁ তখন কি আমি সত্যিটা বলতে পারবো?
তখন কি বলতে পারবো, শুনুন আমি কিন্তু সংসার করে একজন ডাইনির সাথে, সে তার মেয়ের ভালো একদমই চায় না, ভালো দেখতে পারে না, সহ্য করতে পারে না, এই কথাকে আমি বলতে পারবো? বলো। কেন এটাই বলবে? আমি এরপর থেকে ডাইনি তো ডাইনি হয়ে থাকবো তোমার সংসারে, দেখি তুমি কি করতে পারো। নিজে নিজে তেশ মারা খেলাম, উস্কানি দিতে গিয়ে এমন গৃহযুদ্ধের হুমকি দিল, এবার আমি কি করি? আমি গেলাম। আরে ভাবি, রাস্তার মধ্যে একা একা দাঁড়িয়ে আছেন, এত সকালবেলা কোনো প্রবলেম? আরে বললাম তোমার ভাই আমার সাথে একটু লম্বা সময় কাটাতে চাই, তাই ভোরবেলা উঠে চলে আসলাম। বাট ওকে ফোন দিচ্ছি, ওকে ফোনের কোনোভাবে পাচ্ছি না। তুই বলতে তো নেই সব, একটা রিলেশনশিপে এরকম প্রবলেম কেন থাকবে যে তুমি এখানে এসে দাঁড়িয়ে আসো আর ও শুয়ে শুয়ে ঘুমাইতেছে? আরে ব্যাপারটা এরকম না, রিলেশন করতে গেলে এরকম স্যাক্রিফাইস করতে হয় ছোটখাটো। হ্যাঁ, স্যাক্রিফাইস করতে হয় মানলাম, কিন্তু সেটা কেন ওয়ান সাইডেড হবে? এটা তো দুই দিক থেকে হওয়া উচিত। তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ওয়েট করতেছো আর তোমার বয়ফ্রেন্ড নাক ডেকে ঘুমাইতেছে, খারাপ না বিষয়টা? তা ঠিক, ঠিক বলেছ। আচ্ছা, তুমি যদি চাও আমি তোমাকে একটা হেল্প করতে পারি। কিভাবে? আমি তোমাকে অর্কের বাসার অ্যাড্রেস দিতে পারি, তুমি চাইলে যেয়ে দেখতে পারো। ওটা তো আমি চিনি, ওর বাসা তো আমি চিনি। শোনেন ভাবি, আপনাকে একটা টিপস দেই আমি, কাজে লাগবে। কি টিপস? প্রেমের টিপস। বলো। এই যে প্রেমিককে বসে আনার টিপস। তাই নাকি? প্রেমিককে বসে রাখার টিপস জানো তুমি? হ্যাঁ জানি তো। বলো তাহলে, আমিও চাই তোমার কাজিনকে সবসময় বসে রাখতে। নাম্বার 1 টিপস হচ্ছে সবসময় দৌড়ের ওপর রাখবেন। কিভাবে? শোনেন, প্রেমিক আপনাকে যতই হ্যাপি করার ট্রাই করুক, আপনি এমন একটা ভাব ধরবেন যে আপনি প্রেমিকের কোনো কিছুতেই হ্যাপি না। এতে কি হবে? ও সবসময় দৌড়ের ওপর থাকবে, সবসময় ট্রাই করবে কিভাবে আপনাকে হ্যাপি করা যায়। তারপর সেকেন্ড টিপস হচ্ছে সারাক্ষণ ফোনের ওপর রাখবেন, যেন আপনার ওপর থেকে মনোযোগ না সরাইতে পারে। সবসময় ফোন দিবেন, কারণে অকারণে। এটা তো আমি এমনি করে অমনি করে টিপস ছাড়াই। একই প্রশ্ন বারবার ঘুরাই পেঁচাই করবা। কারণ কি? কারণ হচ্ছে তুমি যখন এক প্রশ্ন বারবার ঘুরাই পেঁচাই করবা, তখন কোনটা সত্যি বলছে কোনটা মিথ্যা বলছে তুমি সহজে বুঝতে পারবা। তুমি এগুলো কিভাবে জানো? ওই যে ধরা খেয়ে, প্রেমে অনেকবার ধরা খেয়েছি তো। সো স্যাড, তুমি প্রেমে ধরা খাইছো? দ্যাটস স্যাড। এর জন্যই তো আমি চাই, আমার কাজিনের পক্ষ না নিয়ে তো এর জন্যই আমি তোমার পক্ষ নিয়েছি। কেমন লাগছে আমার টিপসগুলো? অসাধারণ ছিল। তাহলে চলো, এখন অনেক তো টিপস দিলাম, এখন করে আসছি আমি। চলো। তারপরে কি হয়েছে? গাছ থেকে যখন লাফ দিছি পায়ের মধ্যে প্যাক লেগে গেছে। কি লাগছে? প্যাক লাগছে ম্যাম। প্যাক লাগছে? প্যাক কি মানে? জীবনে তো অনেক ধরনের প্যাকের কথা আমরা শুনেছি, যেটা মুখে লাগায়, ফেশিয়াল প্যাক। নো, এই প্যাক তো শুনিনি জীবনে। এটা কি? সরি ম্যাডাম, কাদা। ও তাই বলো। সারা জীবন তো ফেস প্যাকের কথা শুনেছি, নানান রকম ফেসের প্যাকের কথা শুনেছি, মানে গাছ থেকে পড়ে পায়ে লাগা প্যাকের কথা তো এই প্রথমবারের মতো শুনলাম। তোমরা হাসছো? ও মাই গড, তোমরা হাসছো কেন? তোমাদের তো লজ্জায় মরে যাওয়া উচিত। আমি জাস্ট তোমাদেরকে অপমান করেছি। মানে আমি হলে তো লজ্জায় মরে যাইতাম। আমরা কেউই সুন্দর করে কথা বলতে পারি না। চেষ্টা করি ম্যাম, মাঝে মাঝে মুখ দিয়ে বাইরে পড়ে। মাঝে মাঝে মুখ দিয়ে বাইরে পড়ন যাইবো না, কথা বলতে হলে সুন্দর করে কথা বলতে হবে। মিস, আমরা তো সুন্দরী প্রতিযোগিতায় যাব, আমরা তো গল্প করার প্রতিযোগিতায় যাব না। তাহলে শুধু শুধু কষ্ট করে কথা বলা কেন শিখবো মিস? শুধু শুধু কষ্ট করে কথা বলা কেন শিখবে? একটা ফ্ল্যাট বাসা বা অ্যাপার্টমেন্টের ভিতরে কোনোদিন কাঁচা টয়লেট দেখেছো? কাঁচা টয়লেট? কথাটা শুনতে খুব কানে লাগলো, তাই না? তোমরা যখন বলছো যে সুন্দরী প্রতিযোগিতায় গিয়ে কথা বলা শিখে কি করব, তোমাদের কথাটাও আমার কানে ঠিক একই রকম ভাবে লাগলো। ব্যাপারটা একদমই এরকম, চকচক করলেই শোনা হয় না,
ধরো আমাদের সুন্দরীরা বাইরে থেকে ঘষে মেজে নিজেদেরকে এত চকচকে করে রাখে, যখনই তাদেরকে আমরা কথা বলতে বলি তখনই ঠিক এরকম শোনায়, কাঁচা টয়লেট। মিস, এই কথা শুনে না আমার গা ঘিন ঘিন করতেছে, আমার বমি আসতেছে। বাদ দেন না এই টপিকটা। একটু আগে তোমরা যখন বলছিলে না যে কথা শিখে কি করব সুন্দরী প্রতিযোগিতায় গিয়ে, তখন আমারও না গা ঘিন ঘিন করছিল। আজকে আমরা কি শিখবো তাহলে? কথা বলা ক্লাস। ওকে, আমরা আজকে কথা বলা শিখবো। তোমরা নিজেদের মধ্যে নিজেরা একটু সুন্দর করে কথা বলো। তোমাদের 15 মিনিটস ব্রেক আছে, আমি 15 মিনিট পরে এসে দেখছি। ওকে? এটা কোনো কথা? এতদিন থেকে যাও আমরা একটু মন খুলে কথা বলতে পারতাম, আজকে থেকে আমরা সেটাও পারবো না। মানে এখন থেকে তোতা পাখির মতো বলিয়া উড়াইতে হবে। আমাদের মিস যেটা বলবে আমাদেরকে সেটাই করতে হবে। আমি আর নিতে পারছি। কে? আমি আমি কে? আমি নিশা। নিশা? নিশা কে? নিশা নামে এইখানে কেউ থাকে না। নিশা নামে কেউ থাকবে কিভাবে? আমি নিজেই তো নিশা। আপনি নিশা? নিশা আপনি কাকে চান? অর্ক, অর্ককে চাই। দরজা একটু প্লিজ খুলবেন। কি করে? অর্কর বাচ্চার তো সে খবর আছে। কি হলো, দরজাটা খুলছেন না কেন? না আসলে এই নামে এই বাসাতে কেউ থাকে না। মিথ্যা বলছেন কেন আপনি? অর্ক নিজে আমাকে এই ঠিকানা দিয়েছে। আর আপনার সমস্যাটা কোথায় দরজা খুলতে? প্লিজ দরজাটা খুলুন। না না, হ্যাঁ আসলে দরজা খুলতে আমার কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই। কিন্তু হয়েছে কি, রাতের বেলা আমি লুঙ্গি পরে ঘুমাইছিলাম তো, তাই এখন ঘুম থেকে উঠে লুঙ্গিটা না আমি খুঁজে পাচ্ছি না, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, আপনারা যা করার করুন। তারপর না হয় অর্ককে ডেকে দেন। জি 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 ঠিক আছে। কিরে, তুই কি মানুষ না জানোয়ার? এইভাবে কেউ ঘুম থেকে ডাকে নাকি? আরে আমি তো ভদ্র, এই কারণে তো তোর টাইনে তুলছি, নাহলে তো মনটা চাইতেছে লাথি দিয়ে তোর বিছনা থেকে ফালাই দিই আমি। আমার বাড়ি আবদার, আমি তো খুব ভালো মানুষ। তুমি আমার এইভাবে করে উঠাইবা আর আমি তোমার আদর আপ্যায়ন করুম? ফাইজলামি করছ তুই আমার লোকে? ওই বেটা ওই, আমি ফাইজলামি করতেছি না, ফাইজলামি করতেছস তুই আমার সাথে। আমি কি করছি? কি করছস তুই জানোস না? কি করছস? কিছু যদি না করে থাকস তাহলে নিশা আমাদের বাসায় আসছে কেন? কি নিশা বাসায় আইছে? হ্যাঁ বেটা, আগে কবি না তুই? এই দাঁড়া দাঁড়া, যা কনের পরে কইস, আগে আমি দেয়াটা করে আসি। দাঁড়া, তোর দাঁড়াইতে বলছি দাঁড়া। তুই দেখা করস, কথা বলস, যাই করস, কিন্তু গেটের থেকে বিদায় করবি, বুঝতে পারছস? কেন? কারণ আমি চাই না নিশা কোনোভাবে যাই না যাক, তুই আমার বন্ধু। জানলে প্রবলেম কি? তুই আমার বন্ধু, তুই তো আমার বন্ধু। এত কিছু তোরে এখন আমি ব্যাখ্যা দিতে পারব না, আমি যা কইছি সেটাই যেন হয়, বুঝতে পারছস? তুই ওরে গেটের থেকে বিদায় করবি, যা। বুঝছি, সর। সকাল সকাল আমি এটা কি সার্কাসের মধ্যে পড়লাম? হ্যাঁ, নিজেরও একটা সার্কাসের পাত্র মনে হইতেছে। ছি, তুমি লুঙ্গি পরে ঘুমাও? তার মানে বিয়ের পর তোমার জন্য প্রতিদিন আমার লুঙ্গি খুঁজতে হবে, আর প্রতিদিন সকালবেলা তোমাকে আমাকে নেকেড দেখতে হবে। ও মাই গড! আরে সবার হাতে তো সবকিছু মানায় না তোমার জন্য। নাও ফুলটা নাও। তুই কোনো কথাই কবি না, তোর আমি বারবার কইছি মেয়েটার দরজার থেকে বিদায় কর, আর তুই কি করলি? সোজা বেডরুমে নিয়ে পড়লি।
সবসময় কথা বলার জন্য ব্যবহার করতে হবে উদারাকে, মানে পেট থেকে। পেট থেকে